আপনাদের জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি? হ্যাঁ, অনেক কথাই বলেছি। নতুন কোনো ফ্যাক্টে নিচে পড়লো? আপাতত নেই। আচ্ছা, যদি এমন কিছু আপনার মাথায় আসে তাহলে আপনি ওনাকে ডাকবেন বা আপনি সরাসরি এখানে চলে আসবেন। বাট ওনাকে যদি খুঁজে না পাওয়া যায়? সে দায়িত্ব আমি নিচ্ছি। ওকে, ঠিক আছে, কিন্তু পালানোর চেষ্টা করবেন না। না, করবো না, আমি পালাবো না। ওকে, ঠিক আছে, তাহলে আপনি যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার আসলে ভাষা জানা নেই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমার কাজ। আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি অনেক সাহেবকে নিয়ে দেখি জায়গাটাতে একটু ঘুরে কোনো কিছু বাদ রইল কিনা চেক করার। জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে একটু হেল্প করুন। হ্যালো, এটা কার ফোন? আমার ফোন। আপনার নাম? আপনি কে বলছেন? এটা কি তপনের ফোন? সঠিক। আপনি কে? আমি এখনো বেঁচে আছি। আপনি কাউকে ফোন করছিলেন? না, একটা নাম্বার দেখছিলাম। কেন ভাই? লোকটা বোধহয় আমি মরেছি কিনা সেটা নিশ্চিত হতে চেয়েছিল। একটু দেখি। Number you are calling cannot be reached. Please try again later. আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর। শুনুন, আপনি এক্ষুনি পুলিশকে নাম্বারটা দেন আর বলবেন ট্র্যাক করতে। অবশ্য সিম কার্ডটা ফেলে দিলে মনে হয় করার কিছু নেই, তাই প্লিজ আপনি সময় নষ্ট না করে এক্ষুনি নাম্বারটা দেবেন আর বলবেন কলারকে আইডেন্টিফাই করতে। জি। আচ্ছা, আপনি কতক্ষণ কথা বলেছিলেন বলুন তো? মিনিট খানেক। মিনিট খানেক? তাহলে তো আপনি ভয়েসটা রেকর্ড করতে পারতেন, করেছেন কি? না। আপনি কি ভয় পেয়েছিলেন? একটু। আসলে এটা ভয় কিনা জানি না, এক ধরনের একটা অস্থিরতা আমার ভিতরে কাজ করছে। না, সেটাই স্বাভাবিক। আমি কেন কারো টার্গেট হব আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আসলে আসলে খুনের মোটিভটা যদি কোনোভাবে জানা যেত তাহলেই কিন্তু খুনিকে নাগালের ভেতর পাওয়া যেত। আপনি একবার চিন্তা করে দেখুন তো, যে ঘটনাকে আপনি তুচ্ছ বলে আমলে নিচ্ছেন না সেটাই কিন্তু আসল ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, বিয়ের পরও কি লিথির সাথে আপনার কোনো রকম যোগাযোগ ছিল? না। আপনি হয়তো যোগাযোগ করেননি, কিন্তু লিথি কি যোগাযোগ করেছিল? হ্যাঁ, করেছিল। আর তার স্বামী কি কখনো আপনাকে এই ব্যাপারে সাবধান করেছিল?
ধরেন করেছিল, কিন্তু সে তো মৃত। শাহেদের কোনো বন্ধু নিশ্চয়ই লিথির এই আচরণকেই শাহেদের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করে আপনার উপর প্রতিশোধ নিতে চায়। হতে পারে, তবে ভাই আপনার বাবা তো অনেক বড় আন্ডারগ্রাউন্ড, তার কোনো শত্রু এই ধরনের কাজ করেছে কিনা? আপনার আপনার বাবাকে স্বপন চৌধুরী। নিন, আমার কার্ডটা আপনি রাখুন। আপনার যদি কিছু মনে পড়ে আপনি প্লিজ আমার সাথে শেয়ার করবেন। জি। আপনি ঘাবড়াবেন না, চলুন আমরা সবাই মিলে ব্যাপারটা ফেস করি। আমার ইনটিউশন বলছে শাহেদের কোনো SCH এর আপনি টার্গেট। সে তার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে চায়। জি। সাবধানে থাকবেন, আবার দেখা হবে। ভাই আপনি আপনি টেনশন করেন না ভাই, আমি আছি আপনার সাথে। আপনি একটু দাঁড়ান, আমি ওনাকে একটু বিদায় দিয়ে আসি। আপনি কি আমার মাথায় হাত রেখে বলবেন যে আপনি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন? বলবেন? বললাম কি? আমি নির্দোষ। আমি কি প্রথম এবং শেষবারের মতো আপনাকে বিশ্বাস করব? হ্যাঁ, তাহলে তাহলে কাজটা কার এটা নিয়ে আমার মনে আর কোনো সন্দেহ নেই। আপনি জাননি? আমি তো ভেবেছিলাম আপনি চলে গেছেন। যাইনি। কি ভাবছেন? অনেক কিছু। আচ্ছা, আপনার মনে আছে আপনি একবার মিথির ডিভোর্সের ব্যাপারে আমার কাছে গিয়েছিলেন, আর ডিভোর্সের কারণ হিসেবে বলেছিলেন বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার, রাইট? মিস্টার হাসান তার মেয়ে লিথিকে কোম্পানির শেয়ার দিচ্ছে না বলে শাহেদ তাকে নির্যাতন করছিল। হ্যাঁ, জি। কিন্তু আপনি তপনের ব্যাপারটা একদমই উল্লেখ করেননি। মানে লিথির সাথে যে তপনের একটা গভীর সম্পর্ক ছিল, আপনি কিন্তু ঘুণাক্ষরেও ব্যাপারটা মানে একদমই কিছুই বলেননি এই ব্যাপারে। না মানে আমি কি বলেছি না বলেছি সেটা তো আমার মনে নেই। আমার বস আমাকে যতটুকু বলেছিলেন আমি আপনাকে ততটুকুই বলেছিলাম। কিন্তু এখন শাহেদ হত্যার ব্যাপারটা কিন্তু নতুন একটা মোড় নিতে পারে। যদি সরকারি উকিল বাচ্চু হত্যার ঘটনাটা শাহেদ হত্যার সাথে সম্পৃক্ত করতে পারে, এবং আমার ধারণা উনি সেটাই করবেন। করলে আমার ডিফেন্স লাইন, আত্মরক্ষার জন্য, মানে লিথিকে বাঁচানোর জন্য নীল শাহেদকে খুন করেছে এটা প্রমাণ করা কঠিন হবে। বাচ্চু হত্যার সাথে শাহেদ হত্যার সম্পর্ক কোথায়? মিল তো আছে। শাহেদ হত্যার ঘটনার আড়ালে তপন, আর বাচ্চু হত্যার ঘটনার প্রকাশ্যে তপন। বুঝতে পারছি। তাহলে দেখেন অন্য কোনো যুক্তি দাঁড় করানো যায় কিনা। সমস্যা তো ওখানে। ল কোনো লজিক মানে না। ল আর লজিক দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। যত যুক্তিই থাক না কেন, আত্মরক্ষা ছাড়া
বা ধরেন অন্য কাউকে রক্ষা করা ছাড়া হত্যার আর কোনো কারণ হতে পারে না। আচ্ছা, ওই উত্তেজনার মাথায় যদি কেউ কিছু করে বসে, যেমন মানে না মানে ধরুন ধরুন আপনি আমার স্ত্রী, মানে ধরুন আমি বাসায় গিয়ে দেখলাম আপনি আপনি অন্য কারোর সাথে লটর পটর করছেন, মানে ওই মুহূর্তে মানে এই দৃশ্য আমার সহ্য হলো না। তখন যদি আমি মানে আমার আমার ক্রোধ যদি আমার বিবেক আর বুদ্ধিকে পরাজিত করে তখন যদি আমি আপনাদের দুজনকেই খুন করে ফেলি, এটার জন্য কি আমার শাস্তি হবে? না আমি ছাড় পাবো না? আরে আপনি তো সাংঘাতিক। মানে আমি ভাবতাম কি জানেন, আমি ভাবতাম আপনি হচ্ছেন দুনিয়ার গাধা। আপনি নিশ্চয়ই ল পড়েছেন, না পড়লে এই গ্রে প্রভোকেশনের ব্যাপারটা জানলেন কি করে? সঙ্গগুণে, মানে মানে আপনার সঙ্গী হতে পেরে। আমি ভাবছি কি জানেন, ভাবছি এরপর থেকে আমার সবগুলো কেস নিয়ে আপনার সাথে ডিসকাস করব। আপনার না সত্যি খুব ভালো কমন সেন্স। অনেকেই বলে যে ল ইজ এ স্ট্রং কমন সেন্স। আজ আমি সেটা বুঝলাম, সত্যি তাই। আপনি আমাকে সময় দেবেন তো? আমি তো দিনে অফিস করি, রাত ছাড়া তো সময় পাই না। রাত হলে আপনার সমস্যা নাই তো? কখন? না মানে সারা রাত। আপনি হাসলে আপনাকে গোলাপ ফুলের মতো লাগে। আই চুপ। আপনি বকা দিলেও ভাল লাগে। কান ধরবো? জি ধরেন, আমার সব কিছু তো আপনার, যা খুশি ধরেন না। বাহ, আপনার কিলো এত মজা, আর একটা দিতে পারেন, অসুবিধা নাই। উফ, ননসেন্স। এনো, তোমার 1 কেজি বেগুনের মধ্যে 2টায় পোকা, 4টা কাঁচকলার মধ্যে 2টা পেকে গেছে, আর ওই কাঁকরোল অর্ধেকই পচা, আলুর অবস্থা কেরোসিন। স্যার আপনার বেগুন যাইতে যাইতে রাস্তায় 2টা পোকা ধরছে, আর কলা স্যার গরমে বেঁকে গেছে গা, আর কাঁকরোলের কথা কইতেছেন ওটা পচে গেছে গা, আর আলুর অবস্থা স্যার এমনি কেরাসিন। এই বেটা, ধান্দালি করার জায়গা পাস না না? আপনি নেওয়ার সময় দেখে নেন নাই? আমি কোনো কথা শুনতে চাই না, মাল ফেরত, টাকা বাপাস। স্যার গরুর উপরে অত্যাচার করেন না, এখন তো 2টা কলা ভালো পাইছেন, বেচতে গেলে কিছুই পাবেন না। চাপ। সালাম আলাইকুম। মামা সালাম দিল, সালামের উত্তর দিলেন না। স্যার মামা মনে কানে শুনে না, তাই সালামের উত্তরটা আমি লই। সালাম দাও ওয়াজিদ। ওয়ালাইকুম আসসালাম। বেটা এত ধর্ম জানোস, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সব জানোস, এইটা জানোস না যে মানুষকে ঠকানো সগিরা গুনাহ না কবিরা গুনাহ। স্যার শরম দেন না, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। ঠিক আছে, আমার পচা জিনিস বদলায় ভালো জিনিস দাও, আমি টাকা দিয়ে নেবো কিন্তু ভালো জিনিস নেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার সব দিতেছি। হ্যাঁ হ্যাঁ দাও। তপন সাবধান, তপন। তপন তপন।
তুমি কি কানে শোনো না? কতক্ষণ ধরে ডাকছি। আহারে, আরেকটু হলে তো তোমাকে গুলি করতো। জি। হ্যাঁ, চলো চলো, কথা নেই, চলো চলো। কোথায়? বাসায়, বাসায় চলো। আরে আমি আর পারবো না। ভাইজান, সেই মাত্র 2 বার মুখে নিছে। নীল, আমি ফুল, আমার আর সম্ভব হচ্ছে না খাওয়া। ভাইজান, ওনার মাথাটা একটু ধরে দেখেন তো গরম কিনা। ঝরাইলে আমার কিন্তু আবার কিছু ভালো লাগে না, সব তিতা লাগে। কি হচ্ছে? সিদ্দিক, ওনার মাথা ঠান্ডা আছে। তাইলে আপনার লগে আবার রাগ করছে, এই লেগে খাইতেছেন না। আপনি যেমনি পারেন খাওয়ান, আমরা এখন যাই। সিদ্দিকায় আচ্ছা, তোমাকে খাইয়ে দিই। আল্লাহ রাখো তো। আমি যখন খুব রাগ করতাম, আমার দাদি আমাকে খাইয়ে দিত আর সিনবাদের গল্প শোনাতো। আমি গল্প শুনতে খুব ভালোবাসতাম। গল্প শুনতে শুনতে আমি যখন হা করে যেতাম, তখন দাদি ভাতের বল বানিয়ে আমার মুখে ভরে দিত। আচ্ছা, তোমাকে আমি কি গল্প শোনাবো যাতে করে তুমিও গল্প শুনতে শুনতে হা হয়ে যাও আর তোমাকে আমি ভাতের বল মুখে দিয়ে দিতে পারি? তুমি জন অফ আর্কের গল্পটা জানো? যাকে আগুনে পুড়ে মারা হয়েছিল, মাতাহারি, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল, অথবা রেহানা জব্বারি, যাকে তার রেপিস্টকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। না। তোমার ফোনটা বের করো, গুগলে যাও, ওখানে রেহানা জব্বারি দিয়ে সার্চ দাও। তুমি দেখো তার মৃত্যুর আগে সে তার মাকে চিঠিতে কি লিখে গিয়েছিল। আমাকে এখন সেটা কেন বের করতে হবে? তাহলে আমাকে ভুলানোর জন্য কেন তোমাকে রূপকথার গল্প শোনাতে হবে? আরে বাবা, তোমাকে ভুলানোর জন্য রূপকথার গল্প না, আমি শুধু চাচ্ছি তোমাকে পেট ভরে খাওয়াতে। আমি শুকিয়ে গেলে ওদের ফাঁসি দিতে খুব অসুবিধা হবে। নীল, জাস্ট শাট আপ। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি
কোথায় থাকো